ফের আওয়াজ হলো ঠক ঠক। সেই শব্দ সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। চমকে উঠে মিসেস হোয়াইট চিৎকার করে উঠলেন, কিসের শব্দ হচ্ছে? হ্যাঁ, কিছু না, একটা ইঁদুর সিঁড়িতে আমার পাশ দিয়ে দৌড়ে গেল। তুমি শুয়ে থাকো, কিছু না। কাঁপা কাঁপা গলায় বললেন মিস্টার হোয়াইট। মিসেস হোয়াইট বিছানার ওপর উঠে বসলেন, কান তার খাড়া। বেশ জোরে ঠকঠক করে শব্দ হলো। সারা বাড়ি গম গম করে উঠল সেই শব্দে। আমার হাবার্ড এসেছে, আমার হাবার্ড এসেছে। আপনারা শুনছেন গল্প স্বল্প। আজকের নিবেদন দ্য মাঙ্কিজ প, লিখেছেন ডব্লিউ জেকবস। ওনার রচনাগুলির মধ্যে এই গল্পটি সর্বাধিক জনপ্রিয়। লেখকের জন্ম 1863 সালে ইংল্যান্ডের লন্ডন শহরে, মৃত্যু 1943-এ। গল্পটির অনুবাদ করেছে ও নাট্যরূপ দিয়েছে টিম গল্পস্বল্প। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সৌরভ ও বিদিশা। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ঝটফট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল গল্পস্বল্প, আর সাথে প্রেস করে দিন বেল আইকনটি। চলুন শুনি আজকের গল্প দ্য মাঙ্কিজ প। শীতের রাত, তবুও ঠান্ডা এখনো তেমন জাঁকিয়ে বসেনি। লেক্সনাম ভিলায় ছোট্ট ফায়ার প্লেসে আগুন জ্বলছে, জানলার পর্দাগুলো টানা। মিস্টার হোয়াইট আর তার ছেলে হার্বার্ট রোজকার মতন দাবা নিয়ে বসেছেন। মিসেস হোয়াইট ফায়ার প্লেসের পাশে বসে এক মনে উল বুনছেন। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মেজর মরিসের আজ এ বাড়িতে আসার কথা, ডিনারে নেমন্তন্ন। মিস্টার হোয়াইট তাই দাবা খেলার ফাঁকে ফাঁকে কান খাড়া করে শুনছেন বাইরে কোনো পায়ের আওয়াজ আসছে কিনা। অন্যমনস্কতার কারণে দাবায় একটা ভুল চাল দিয়ে ফেললেন। সেই সুযোগে হাবার্ট মোক্ষম চালটি দিয়ে বলে উঠল, চেকমেট। কেমন, আজকেও হারলে? মিস্টার হোয়াইট কথাটি সম্পূর্ণ অগ্রাহ্য করে চিৎকার করে বলে উঠলেন, ওহ, কি জঘন্য একটা জায়গায় বাড়ি নেওয়া হয়েছে। যাচ্ছে তাই, শহর থেকে 10 মাইল দূরে। রাস্তাগুলো ভাঙাচোরা, কোনো ভদ্রলোক এই জায়গায় আসতে পারে না। মিসেস হোয়াইট ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আরে অত রাগ করছো কেন? পরের বার খেললে তুমিও তো জিততে পারো। আরে দূর। এমন সময় গেট খোলার শব্দ হলো। কানে এলো বাইরে থেকে এগিয়ে আসা ভারী বুটের শব্দ। ওই মনে হয় মেজর সাহেব এলেন। বাবা, আমি দেখছি। হ্যালো মিস্টার হোয়াইট। ওয়েলকাম মিস্টার মরিস। আসুন, ভেতরে আসুন। আসতে বোধহয় আপনার বেশ কষ্টই হলো। আর না, তেমন কোনো কষ্ট হয়নি। একটু দূরে বটে, আর জায়গাটাও বড্ড নির্জন আর কি। এমনিতে কোনো কষ্ট হয়নি, ঠিকই আছে। আসুন, ভেতরে আসুন। মিস্টার হোয়াইট লম্বা মোটাসোটা ছোট ছোট চোখওয়ালা লাল মুখ একজন লোককে সঙ্গে করে নিয়ে ঘরে ঢুকলেন। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন বিখ্যাত সার্জেন্ট মেজর মরিস। আর মেজর মরিস, ইনি মিসেস হোয়াইট, আর ওটি আমার পুত্র হাবার্ট। হ্যালো মিসেস হোয়াইট। হ্যালো মিস্টার হাবার্ট, হাউ ডু ইউ ডু? হাই, নাইস টু মিট ইউ মেজর মরিস। হ্যালো মেজর, আসুন এখানে বসুন। শিওর, ধন্যবাদ মিসেস হোয়াইট। মেজর মরিস পরিচয় পর্ব সেরে বসে পড়লেন আগুনের পাশের একটি চেয়ারে। একটু হুইস্কি চলবে নিশ্চয়ই সার্জেন্ট? হ্যাঁ। হুইস্কি আর গ্লাস বার করলেন মিস্টার হোয়াইট। মদ্যপানের সাথে সাথে গল্পও চলতে লাগলো। মেজর মরিস তার সাহসিকতার, যুদ্ধ, প্লেগ এবং অদ্ভুত সব মানুষের গল্প শোনাতে লাগলেন। তার চওড়া কাঁধ চেয়ারে ছড়ানো,
মিস্টার হোয়াইট তার স্ত্রী আর পুত্রের দিকে তাকিয়ে বললেন, মরিস যখন চলে যায় তখন সে সদ্য যুবক। আজ 21 বছর আগের কথা। আর আজ ওকে দেখো, কত বদলে গেছে ওর চেহারা। কিন্তু কিছু ক্ষতি হয়েছে বলে তো মনে হয় না। তবে আমি একবার নিজে ভারত যেতে চাই, এই নিজের চোখে সবকিছু দেখবো আর কি। বেশ তো আছেন এখানে, আবার ওখানে কেন? মেজর খালি গ্লাসটা মুখ থেকে নামালেন, হালকা একটা নিঃশ্বাস ফেললেন, মাথা ঝাঁকালেন আবার। মিস্টার হোয়াইট বললেন, না না, আরে আমি ওই সব পুরনো মন্দির, ওই ফকির আর জাদুকরদের দেখতে চাই। আচ্ছা মরিস, আপনি সেদিন বাঁদরের থাবা না কি একটা জিনিসের কথা বলতে শুরু করেছিলেন না? ও ও কিছু না, আর ও শোনার মতো তেমন কিছু নয়। বাঁদরের থাবা? সেটা আবার কি? আপনারা বোধহয় ওটাকে ভোজভাজি বলতে পারেন। তিনজন শ্রোতা সাগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়লেন। মরিস অন্যমনস্কভাবে খালি গ্লাসটাই তার মুখে তুলে ধরে আবার সেটি টেবিলে নামালেন। খালি গ্লাসে হুইস্কি ঢেলে দিলেন মিস্টার হোয়াইট। মেজর পকেট হাতড়াতে লাগলেন, বললেন, একটা ছোট থাবা, শুকিয়ে মমি হয়ে গেছে। দাঁড়ান, আমার পকেটে ছিল, এই যে এই যে। বাবা, এটা কি? তিনি পকেট থেকে জিনিসটি বার করলেন, রাখলেন সামনে। মিসেস হোয়াইট একটু পিছিয়ে গেলেন ভয়ে। দেখি, আমি একবার দেখি থাবাটা। কিন্তু ওর ছেলে হারবার্ট হাতে নিল, অসম। দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। দেখি দেখি, আমাকে একবার দে। ছেলের হাত থেকে থাবাটি নিলেন মিস্টার হোয়াইট, ভালো করে দেখলেন, তারপর বললেন, এটার বিশেষত্ব কি? টেবিলের ওপর রাখলেন থাবাটি। একজন বুড়ো ফকির এই থাবাটিকে মন্ত্র পড়ে জাগিয়েছিলেন। ফকিরটি খুব ধার্মিক লোক ছিল বলে মনে হয়। তিনি আসলে দেখাতে চেয়েছিলেন যে ভাগ্যই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। যারা একে আটকাতে চায় তারা শুধু দুঃখই ডেকে আনে। তিনি থাবাটিকে মন্ত্রপুত করেছিলেন। থাবাটি 3 জন মানুষের 3টি করে ইচ্ছা পূরণ করবে। এসব কথা শুনতে শুনতে ওদের মুখে একসময় অবিশ্বাসের হাসি ফুটে উঠল। কিন্তু মেজরের কথা বলার ভঙ্গিতে এতটাই বিশ্বাস ছিল যে একসময় তাদের মনে হলো এমনভাবে হাসা ঠিক হচ্ছে না। হার্বার্ট বুদ্ধিমানের মতন বলল, আচ্ছা, আপনি আপনার 3টে ইচ্ছার কথা বলেননি কেন? গভীরভাবে হার্বার্টের দিকে তাকালেন মেজর, তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আমি বলেছিলাম। তার মুখটি সাদা দেখালো। মিসেস হোয়াইট জিজ্ঞেস করলেন, সত্যি কি আপনার 3টে ইচ্ছে পূরণ হয়েছিল মেজর? হয়েছিল। বললেন সার্জেন্ট। শক্ত দাঁতে গ্লাসটি তিনি ঠকঠক করে ঠুকলেন। আর কেউ কি কিছু চেয়েছিল? একজন তার 3টে ইচ্ছার কথা প্রকাশ করেছিল। প্রথম 2টি ইচ্ছে কি ছিল তা আমি জানি না, তবে তৃতীয়টিতে সে চেয়েছিল তার মৃত্যু। আর তারপরে থাবাটি চলে আসে আমার হাতে। মরিসের গলার স্বর ছিল গম্ভীর, আর পরিবেশ হয়ে উঠেছিল থমথমে। সবাই অনেকক্ষণ চুপ করে রইলেন। শেষে নীরবতা ভঙ্গ করে মিস্টার হোয়াইট বললেন, মরিস, আচ্ছা, এর প্রয়োজন তো আপনার কাছে ফুরিয়ে গেছে, তাই না? তাহলে এটাকে আর আপনার সঙ্গে রেখেছেন কেন? নিছক শখ বলতে পারেন। ভেবেছিলাম এটাকে বিক্রি করে দেব, কিন্তু বিক্রি হবে বলে তো মনে হয় না। অপকার যা করার তা ইতিমধ্যেই থাবাটি করে ফেলেছে। তাছাড়া কেউ এটা কিনতেও চাইবে না।
কারণ সবাই ভাববে যে এটা একটা গল্প কথা। কেউ হয়তো অন্য কিছু ভাবতে পারে হয়তো তারা ঠকে যাবে, তাই চাইবে আগে পরখ করে দেখতে, তারপর কিনবে। আর ওইখানেই সমস্যা। মিস্টার হোয়াইট ভ্রু কুঁচকে মরিসের দিকে তাকিয়ে বললেন, আপনি তো আপনার আরও 3টি ইচ্ছার কথা বলতে পারেন, তাই না? তার যদি বলেন ধরুন, তাহলে সেগুলো কি পূরণ হবে? আমি সেটা বলতে পারবো না। না, সত্যি আমি সেটা জানি না। তিনি থাবাটি হাতে নিয়ে দোলাতে লাগলেন। হঠাৎ করে আগুনের ওপর ছুঁড়ে ফেলে দিলেন সেটিকে। আঁতকে উঠে থাবাটিকে লুফে নিলেন মিস্টার হোয়াইট। কি করছেন, কি করছেন? এ কি করলেন? না না, ওটাকে পুড়ে যেতে দিন। এটা বরং আমার কাছেই থাক। হ্যাঁ, মরিস, আপনি তো আর থাবাটাকে চান না, তাই না? তাহলে এটা আমার কাছেই থাক। আচ্ছা, ঠিক আছে। আপনি সঙ্গে রাখতে পারেন, নিশ্চয়ই রাখতে পারেন, কিন্তু যা ঘটবে তার জন্য আমাকে কিন্তু দোষ দেবেন না। তবে আমার মতে ওটাকে পুড়িয়ে নষ্ট করে ফেলাই উচিত। মিস্টার হোয়াইট পোড়াতে রাজি হলেন না। তার নতুন সম্পত্তিটিকে হাতে নিয়ে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। তারপর বললেন, আচ্ছা মেজর, এবার বলুন তো কিভাবে ইচ্ছার কথা বলতে হয়? থাবাটাকে ডান হাতে তুলে ধরুন, তারপর আপনার ইচ্ছার কথা জোরে জোরে বলুন। কিন্তু তারপর কি হবে সে সম্বন্ধে কিন্তু আমি আপনাকে আবার সাবধান করে দিচ্ছি। বাপরে, এ যেন দেখি আরব্য রজনীর গল্প। দেখো, তুমি আবার যেন 4 জোড়া হাত চেয়ে বসো না আমার জন্য। হ্যাঁ, তাহলে তো তাই চাইতে হচ্ছে। না, আমি যাই, খাবারগুলো সব ঠিকঠাক করি গে। মিস্টার হোয়াইট থাবাটি হাতের ওপর তুলে ধরলেন। সার্জেন্ট মেজর তার হাতটি ধরে ফেলে তাড়াতাড়ি বললেন, দাঁড়ান, যদি কিছু চাইতেই হয় তাহলে ভালো কিছু চান। তিনি যেন আবার একবার সাবধান করে দিতে চাইছেন। তার ভাবভঙ্গি দেখে 3 জনেই হেসে ফেললেন। না না, মেজর মরিস, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? মেজর খুব ভয় পাচ্ছেন বাবা। আচ্ছা, ঠিক আছে, আমি আপাতত এটা রেখে দিচ্ছি। মিস্টার হোয়াইট পকেটের মধ্যে থাবাটি ঢুকিয়ে ফেললেন। আচ্ছা, আসুন সকলে, খেতে আসুন। সব রেডি হয়ে গেছে, খেতে আসুন। চেয়ারগুলো ঠিকঠাক করা হলো, সবাই উঠে গেল খাবার টেবিলে। খাওয়া দাওয়া চলতে লাগলো। থাবাটির কথা প্রায় ভুলেই গেলেন সবাই। I'm thinking tonight of Dixie. That's where we first met, my dear. I recall the scene. 3 জন শ্রোতা ভারতে মরিসের সৈনিক জীবনের দুর্ধর্ষ সব ঘটনার কথা মুগ্ধ হয়ে শুনতে লাগলেন। মরিস ঠিক সময়েই থামলেন, কারণ তাকে ট্রেন ধরতে হবে। মরিস চলে গেলেন। বাড়ির দরজা বন্ধ হলো। হাওয়ার্ড বলল, উফ বাবা, উনি যা গল্প বললেন তার সবই প্রায় অবিশ্বাস্য। বরঞ্চ এই বানরের থাবার গল্পটাই আমার কেমন চলো লাগলো। এটাকে নিয়ে তোমার বিশেষ লাভ হবে বলে কিন্তু মনে হয় না বাবা। আচ্ছা, এর জন্য তুমি কি ওকে কিছু দিয়েছ নাকি? তেমন কিছু নয়, অত্যন্ত সামান্য। তাও সে মরিস নিতেই চাইছিল না, আমি জোর করে ওকে দিলাম। ও, তা সে আবার করে আমাকে সতর্ক করে দিয়ে বলল যেন আমি ওটা ফেলে দিই। তা তিনি কিন্তু খারাপ বলেননি বাবা। হঠাৎ করে যদি খুব বড়লোক হয়ে যায় সেটা কিন্তু খুব সমস্যার ব্যাপার হবে। তবে হ্যাঁ বাবা, তুমি যদি চাও তুমি কিন্তু প্রথমেই রাজা হতে চাইবে, তাহলে রোজ রোজ তোমাকে আর ওই মায়ের খিটখিটানি শুনতে হবে না। আমি কথা এটা ঠিক বলেছিস, দাঁড়া তো ঠিক হচ্ছে। বলেছিস।
মিস্টার হোয়াইট পকেট থেকে থাবাটি বের করলেন। সন্দেহের চোখে তাকিয়ে রইলেন জিনিসটার দিকে। তারপর আস্তে আস্তে বললেন, এর কাছে যে কি চাইব তা আমি জানি না। সত্যি বলতে কি, আমার মনে হচ্ছে আমার যা চাই তা আমি সবই পেয়ে গেছি। আচ্ছা বাবা, এই বাড়িটার ব্যাপারে দেনা শোধ হলেই তো তুমি সবচেয়ে বেশি খুশি হও, তাই না? তা ঠিক, তা ঠিক। তাহলে একটা কাজ করো, বরং তুমি 200 পাউন্ড চাও, ওতেই কাজ মিটে যাবে। তোরা ভাবছিস যে এটা কাজ করবে না, তাই তো? আচ্ছা, চল দেখাই যাক। তিনি থাবাটি ডান হাতে তুলে ধরলেন। হাবার্ট গম্ভীর মুখে সেখান থেকে সরে গিয়ে পিয়ানোর সামনে এসে বসল। পিয়ানোয় সুর তুলতে তুলতে মায়ের দিকে তাকিয়ে চোখ টিপ। মিস্টার হোয়াইট স্পষ্ট গলায় বললেন, আমার চাই 200 পাউন্ড। এই, কি হলো বাবা? মিসেস হোয়াইট আর হাবার্ট দৌড়ে গেলেন। কি হলো, কি হলো তোমার? কি হয়েছে বাবা, কি হয়েছে? ভয় পাওয়া গলায় তিনি বললেন, আরে ওটা নড়ছিল। মেঝেতে পড়েছিল থাবাটা। তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে মিস্টার হোয়াইট বললেন, যখন আমি কথাগুলো বললাম তখন থাবাটা আমার হাতের মধ্যে সাপের মতো কিলবিল করে উঠল। হাবার্ট থাবাটি তুলে নিয়ে টেবিলের ওপর রাখল। তারপর বলল, কই কই তোমার টাকা? হ্যাঁ, আমি হলপ করে বলতে পারি ও টাকা আর আসবে না। মিসেস হোয়াইট উদ্বেগের চোখে স্বামীর দিকে তাকিয়েছিলেন। তিনি বললেন, আরে থাবা আবার নড়ে নাকি? ওটা তোমার মনের ভুল। না না না, যাকে ও ছাড়ো, ও কিছু না। এতে যখন কোনো ক্ষতি হয়নি তখন আর কি। আমি একটু চমকে গিয়েছিলাম আসলে। আগুনের ধারে তারা আবার বসলেন। বাবা ও ছেলের মুখে পাইপ। বাইরে জোরে বাতাস বইছে। হঠাৎ দোতলার একটা দরজায় জোরে শব্দ হলো। মিস্টার হোয়াইটের চোখে ভয় ফুটে উঠল। একটা অস্বাভাবিক নীরবতা এবং অবসাদ যেন সবাইকে গিলে ফেলল। মিস্টার মিসেস হোয়াইট উঠে পড়লেন। তাদের শোয়ার সময় হয়ে গেছে। না, অনেক রাত হলো, খুব টায়ার্ড, এবার শুতে হবে। ওকে ডিয়ার, বাই, গুড নাইট। শুয়ে পড়ো, রাত করো না। গুড নাইট ড্যাড, গুড নাইট মম। মনে হচ্ছে তোমাদের বিছানার মাঝখানে একটা বড় থলির মধ্যে তোমরা আজকেই টাকাটা পেয়ে যাবে। বাবা, তুমি যখন টাকাটা পকেটে পুরবে তখন দেখবে ওয়ার্ড্রোবের ওপর থেকে এক জোড়া ভয়ঙ্কর চোখ তোমার ওপর নজর রাখছে। আমি চললাম। গুড নাইট, গুড নাইট। ওকে, গুড নাইট ডার্লিং, গুড নাইট। শীতের সকালের ঝলমলে রোদ টেবিলের ওপর যেন খেলা করছিল। ব্রেকফাস্টে বসেছিলেন ওরা তিনজন। হাবার্ট গত রাতের ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করছিল। সত্যি, সকালবেলা ঘরটিতে বিন্দুমাত্র ভয়ের ছায়া নেই। আগের রাতটা ছিল কিন্তু ঠিক এর বিপরীত। আলমারির তাকের ওপর অযত্নে পড়েছিল নোংরা কোঁচকানো সেই থাবাটি, যেন নির্দোষ নির্গুণ একটা জিনিস। মিসেস হোয়াইট বললেন, অবসর নেওয়া সব সৈনিকই দেখছি সমান, আর আমরাও বোকার মতন বসে বসে সব শুনলাম। আজকের দিনে ইচ্ছা পূরণের ঘটনা ঘটে নাকি তাই? কিন্তু মিস্টার মরিস বলেছিলেন যে ঘটনাগুলো এতটাই স্বাভাবিকভাবে ঘটে যে সেটাকে অলৌকিক বলে তোমার কখনোই মনে হবে না। আচ্ছা, যদি ধরেই নিই যে তুমি টাকাটা পাও, তাহলে সেই 200 পাউন্ড তোমার ক্ষতি করবে কিভাবে? কে জানে, জানি না। হতেই পারে, হয়তো টাকাটা আকাশ থেকে সরাসরি বাবার মাথায় এসে পড়লো। হ্যাঁ, দেখো, আমি কাজ থেকে ফিরে আসার আগে সব টাকাটা আবার খরচ করে ফেলো না। বলা যায় না, আমার তো মনে হচ্ছে
এই টাকা পাওয়ার সম্ভাবনাটা তোমাকে এতটা লোভী করে ফেলেছে যে শেষ পর্যন্ত না বাইরের লোকের কাছে তোমার পরিচয় দিতে আমাদের লজ্জা হয়। ওকে, বাই। বাই বাই ডিয়ার, বাই বাই। সাবধানে যাস। চল, আমি তোকে দরজা অবধি একটু এগিয়ে দিয়ে আসি। চলো চলো, ওই বুড়োকে একটু লোভ কম করতে বলো। যা বলেছিস। বাই মামি, বাই ড্যাড। বাই বাবা বলে মিসেস হোয়াইট দরজা বন্ধ করে আবার ঘরে ফিরে এলেন। স্বামীকে বললেন, তুমিও সত্যি, যত বয়স হচ্ছে তোমার এই সব গাল গল্পে বিশ্বাস যেন বাড়ছে। এইসব অবসরপ্রাপ্ত সার্জেন্টরা বেশিরভাগই নেশাখোর মাতাল। নেশার ঘোরে কি না কি বলে আর কি না কি ভাবে সে ওরাই জানে। তুমিও তার পাল্লায় পড়লে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। মিসেস হোয়াইট ডিনারের আয়োজনে ব্যস্ত। বৈঠকখানায় বসে বই পড়ছিলেন মিস্টার হোয়াইট। হঠাৎ তাদের বাগানের গেটের বাইরে এক অপরিচিত লোককে আসতে দেখলেন মিসেস হোয়াইট। লোকটি এসে ঠিক গেটের সামনে থমকে দাঁড়ালো। কি যেন একটা ভাবলো, তারপর আবার পিছন ফিরে ফিরে যেতে লাগলো। কিন্তু সে চলে গেল না। সামনের মোড় থেকে আবার সে ফিরে এলো। মিসেস হোয়াইট জানলার কাছে এসে দাঁড়ালেন। দেখলেন লোকটির মুখে যেন গভীর চিন্তার ছাপ। আরও কয়েকবার দোনামোনা করে অবশেষে লোকটি গেট খুলে ভেতরে ঢুকল। তাকে আসতে দেখে মিসেস হোয়াইট আগন্তুককে দরজা খুলে ভেতরে আসতে বললেন। হ্যাঁ, আসুন আসুন, এই সোফায় বসুন। লোকটির মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা চোখে পড়ল। সে যেন কিছু গোপন করতে চাইছে, অথচ না বলেও থাকতে পারছে না। মিসেস হোয়াইট তাকে সহজ হওয়ার সুযোগ দিলেন। কিছু মনে করবেন না, ঘর বাড়ি বড়ই অগোছালো হয়ে রয়েছে। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আপনি বসুন, আমি মিস্টার হোয়াইটকে একটু ডেকে আনি। মিসেস ও মিস্টার হোয়াইট ঘরে এসে ঢুকলেন। লোকটি তাদেরকে দেখে উঠে দাঁড়ালেন। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে প্যান্টের পকেট থেকে এক টুকরো কাপড় বার করলেন। সেটি দেখে মিসেস হোয়াইট আঁতকে উঠলেন। এটা তো আমার বাবুর জামার। আপনি এটা কোথায় পেলেন? আপনি কে? কোথা থেকে এসেছেন? আসলে ম্যাম, স্যার, আমি মাও অ্যান্ড মেগিন্স থেকে আসছি। আমাদের কারখানায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। কি হয়েছে? আমার বাবু কেমন আছে? আমার বাবুর কিছু হয়নি তো? ম্যাডাম, আমি এক্সট্রিমলি সরি। আমাদের কোম্পানি থেকে সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু 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 কি কি হয়েছে তারপরে? আমার বাবু কেমন আছে? কোথায় আছে বাবু? এখন কেমন আছে? ম্যাডাম, স্যার, আই এম এক্সট্রিমলি সরি। উনি আর নেই। কি কি বলছেন আপনি? কি করে বলছেন নেই? মানেটা কি? নেই মানে কি? কি বলছে গো? কি হয়েছে আমার বাবু? কি হয়েছে? কি হয়েছে আমার বাবু? বুঝতে পারছো না? কি হয়েছে? বুঝতে পারছো তুমি আমাদের বাবা। তুমি কাঁদছো কেন? না না, হতে পারে না, হতে পারে না। স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার। আসলে আমাকে যা বলতে বলা হয়েছে সেই কথা বলতেই আমি এসেছি। আমার কিছু করার নেই। আমি আপনাদেরকে আরও কয়েকটা কথা বলেই চলে যাব। আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা, কিন্তু সত্যি বিশ্বাস করুন, আমার কিছু করার নেই। আমি কি করব? বলো কি বলবে? স্যার, আমাদের কোম্পানি কোনোভাবেই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী নয়।
আর মিস্টার হাবার্ডের সব টাকাই কোম্পানি এর আগেই চুকিয়ে দিয়েছে, কিন্তু তাও কোম্পানির তরফ থেকে, যদিও এই ক্ষতির কোনো পূরণ হয় না, তাও আমাদের কোম্পানির তরফ থেকে কিছু টাকা আপনাকে দিতে বলেছে। টাকা? 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 কত টাকা? স্যার, 200 পাউন্ডস। 200 pounds. 200 pounds. আমি জানতাম মেজর মিথ্যা কথা বলেনি। আমি জানতাম। মিস্টার হোয়াইট অন্ধের মতন তার হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিলেন। তারপর জ্ঞান হারিয়ে তালগোল পাকিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দু মাইল দূরে নতুন বড় কবরখানায় তাদের প্রিয় পুত্রকে সমাহিত করে হোয়াইট দম্পতি বাড়ি ফিরে এলেন। বাড়িটি এখন শোকের ছায়া আর নির্জনতায় ভরা। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে গেল যে তারা যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তাদের মনে হচ্ছিল হয়তো আরও কিছু ঘটবে, তাদের এই পাষাণ ভার হালকা হয়ে যাবে। এই বয়সে ওই ভার আর তারা বইতে পারছিলেন না। কিন্তু দিন বয়ে চলল। আশা করতে করতে একসময় তারা যেন সব কিছু ঈশ্বরের পায়ে ছেড়ে দিলেন। তাদের এই আশাহীন আত্মসমর্পণ অনেক সময় ভুল করে অনেকে উদাসীনতা বলে মনে করল। অনেক সময় তারা নিজেদের মধ্যেও কথা বলতেন না, কারণ তাদের কথা বলার আর কিছু ছিল না। তাদের দিনগুলো ছিল দীর্ঘ ক্লান্তিতে ভরা। এইভাবেই কেটে গেল 1 সপ্তাহ। একদিন রাত্রে হঠাৎ মিস্টার হোয়াইটের ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে তিনি বুঝতে পারলেন বিছানায় তিনি একা। ঘরে কোনো আলো ছিল না। জানলার ধার থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছিল। তিনি বিছানায় উঠে বসলেন। তারপর নরম গলায় বললেন, কি হলো? কোথায় কোথায় তুমি? আরে কাঁদছো কেন? কাঁদছো কেন? ফিরে এসো, ফিরে এসো, বিছানায় ফিরে এসো। তো তোমার ঠান্ডা লাগবে যে। এদিকে এসো, এসো, ফিরে এসো। ঠান্ডা? কত আর ঠান্ডা লাগবে? কান্নার শব্দ আর মিস্টার হোয়াইটের কানে গেল না। গরম বিছানায় তার চোখ জোড়া যেন জড়িয়ে আসছিল। তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ পাগলের মতন চিৎকারে তার ঘুম ভেঙে গেল। মিসেস হোয়াইট পাগলের মতন চিৎকার করে বললেন, বাঁদরের থাবা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁদরের থাবা! কি হয়েছে? হ্যাঁ, কি বলছো? বাঁদরের থাবা? কোথায় কোথায় বাঁদরের থাবা? মিসেস হোয়াইট টলমল করতে করতে তার দিকে ছুটে এলেন। শান্ত গলায় বললেন, আমার চাই, বাঁদরের থাবাটা আমার চাই, এক্ষুনি দাও। তুমি নষ্ট করে ফেলোনি তো? বাঁদরের থাবা? কেন? আমি তো বৈঠকখানায়। হ্যাঁ হ্যাঁ, বৈঠকখানায় রয়েছে, তাকের উপর। কিন্তু কিন্তু কেন? মিসেস হোয়াইট কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে তিনি হেসে উঠলেন। নিচু হয়ে স্বামীর গালে ঠোঁট ছোঁয়ালেন। প্রলাপের মতন তিনি বললেন, আমার আমার এত এত দেরি করে কেন মনে পড়ল? আমার আগে কেন মনে পড়েনি? হ্যাঁ গো, আগে কথা কেন মনে হয়নি? কিসের কথা বলছো তুমি?
কিসের কথা বলছো? কেন, বাকি দুটো ইচ্ছার কথা? আমাদের তো কেবল একটা ইচ্ছে পূরণ হয়েছে, আর দুটো? যা যা হয়েছে তাই কি যথেষ্ট নয়? না, আমাদের আরও একটা ইচ্ছে রয়েছে। নিচে যাও, নিচে যাও, তাড়াতাড়ি থাবাটা আনো, আর সেটা হাতে নিয়ে বলো আমার বাছা আবার যেন বেঁচে যায়। মিস্টার হোয়াইট বিছানায় উঠে বসলেন, চাদরটা গা থেকে ছুঁড়ে ফেললেন, তারপর যেন ভয় পেয়ে চিৎকার করে বললেন, হে ভগবান, হ্যাঁ তুমি এটা কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি জানি না কিচ্ছু, তুমি নিয়ে এসো, শিগগিরই নিয়ে এসো ওটা, হাতে নিয়ে তোমার ইচ্ছার কথা বলো। আরে আরে বাছা আমার, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। মিস্টার হোয়াইট দেশলাই জেলে বাতি ধরালেন, গলায় জোর পেলেন না, তবু তিনি বললেন, তুমি বিছানায় চলে এসো, চলে এসো। তুমি কি বলছো তা তুমি বুঝতে পারছো না। ফিরে এসো, এখানে এসো। আমাদের প্রথম ইচ্ছা পূরণ হয়েছে, দ্বিতীয়টা পূরণ হবে না কেন? হ্যাঁ, যেন ঘোরের মধ্যে থেকে বললেন মিসেস হোয়াইট। মিস্টার হোয়াইট শুধু বলতে পারলেন, ওটা ওটা ঘটে গেছে, ওটা কোনো রকমে ঘটে গেছে। এ বাঁদরের ভাইয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। না না, এর কোনো সম্পর্ক নেই। এটা হতে পারে না, হতে পারে না। যাও যাও, ওটা নিয়ে এসো, তোমার ইচ্ছার কথা বলো, বলতেই হবে তোমাকে, তুমি ওটা নিয়ে এসো, যাও। চিৎকার করে বললেন মিসেস হোয়াইট। স্বামীকে দরজা দিয়ে ঠেলে দিলেন তিনি। মিস্টার হোয়াইট অন্ধকারে নিচে নামলেন, হাতড়ে হাতড়ে পৌঁছে গেলেন বৈঠকখানায়। তারপর সেই কোথায় থাবাটি সেখানেই ছিল। কোথায় কোথায় বুকের কানা কোথায় গেল, কোথায় গেল? এই যে এই যে এই যে পেয়েছি পেয়েছি। কিন্তু কিন্তু কোন দিক দিয়ে এসেছিলাম? তার ভীষণ ভয় করছিল, মনে হচ্ছিল ঘর থেকে বেরোবার আগেই হয়তো তার ক্ষতবিক্ষত ছেলে তার সামনে এসে হাজির। না, তিনি কাঁপছিলেন। হঠাৎ দেখলেন দরজায় যাবার পথ তিনি হারিয়ে ফেলেছেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তার সারা গা ঘামে ভিজে গেল। টেবিলের চারিদিকে ঘুরে দেওয়াল ধরে ধরে তিনি বাইরে এলেন, হাতে তার সেই অস্বস্তিকর জিনিসটি। তিনি ঘরে ঢুকলেন, তার স্ত্রীর মুখের চেহারাই যেন পাল্টে গেল। মিস্টার হোয়াইটের চোখে মুখে ভয় ফুটে উঠল। তিনি দেখলেন তার স্ত্রী অস্বাভাবিক দৃষ্টিতে থাবাটির দিকে তাকিয়ে আছেন। মিসেস হোয়াইট শক্ত গলায় বললেন, নাও, এবার এবার তোমার ইচ্ছার কথাটা বলো। এটা এটা ভালো হচ্ছে না, এটা ভালো হচ্ছে না। বোকার মতো কাজ হচ্ছে। ও, তুমি বুঝতে পারছো না কি চাইছো তুমি? বলো, তুমি বলো। মিস্টার হোয়াইট তার হাতটা তুলে ধরলেন, তারপর চিৎকার করে বললেন, আমার ছেলে আবার বেঁচে উঠুক। থাবাটা মেঝেতে পড়ে গেল। ভয়ে শিউরে উঠে মিস্টার হোয়াইট থাবার দিকে তাকিয়ে রইলেন। তারপর কাঁপতে কাঁপতে তিনি চেয়ারে এসে বসলেন, আর তার স্ত্রী জ্বলন্ত একজোড়া চোখ নিয়ে জানলার একধারে এসে দাঁড়ালেন। টেনে খুলে দিলেন পর্দাটা। মিস্টার হোয়াইট বসে রইলেন, ঠান্ডায় যেন জমে যাচ্ছিলেন। মাঝে মাঝে তিনি তাকাচ্ছিলেন তার স্ত্রীর আবছা চেহারার দিকে। মিসেস হোয়াইটের দৃষ্টি জানলার বাইরে। মোমবাতিটা প্রায় শেষ হয়ে এসেছিল। একটা ভৌতিক ছায়া পড়ছিল সিলিং আর ছাদের ওপর। হঠাৎ দপ করে বাতিটা নিভে গেল। মিস্টার হোয়াইট হাঁপ ছেড়ে বাঁচলেন। না না, থাবাটা এবারে আর কাজ দিল না। তিনি তার বিছানায় ফিরে এলেন। না, এবারে আর কাজ করবে না। তুমি শুতে এসো, শুতে এসো। ওটা ওটা আর কাজ করবে না। শুতে এসো। ও
1 মিনিট পর ধীর পায়ে বিছানায় এলেন মিসেস হোয়াইটও। পাশে শুয়ে পড়লেন উদাসীনভাবে। কেউ কোনো কথা বলছিলেন না। নীরবে তারা ঘড়ির টিকটিক শব্দ শুনে যাচ্ছিলেন। সিঁড়িতে ক্যাচ ক্যাচ শব্দ হলো। একটা ইঁদুর কিচমিচ করতে করতে দেওয়ালের দিকে ছুটল। অন্ধকারটা যেন বুকে চেপে বসছিল। কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে সাহস আনার জন্য মিস্টার হোয়াইট দেশলাইয়ের বাক্সটা নিলেন, একটা কাঠি জ্বালালেন। তারপর মোমবাতি আনতে চললেন নিচে। সিঁড়ির গোড়ায় এসে দেশলাই কাঠিটা নিভে গেল। আর একটা কাঠি জ্বালাবার জন্য তিনি যখন তৈরি হচ্ছেন, ঠিক তখনই ঠকঠক করে একটা শব্দ হলো। শব্দটা খুব আস্তে, এত আস্তে যে কষ্ট করে শুনতে হয়। শব্দটা আসছিল একেবারে প্রথম দরজা থেকে। দেশলাইটা তার হাত থেকে পড়ে গেল। তিনি পাথরের মতো নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন। এমন সময় শব্দ হলো আরও একবার। তিনি পিছু ফিরলেন, দৌড়ে চলে এলেন ঘরে। ঘরের দরজা বন্ধ করে দিলেন। ফের আওয়াজ হলো ঠক ঠক। সেই শব্দ সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। চমকে উঠে মিসেস হোয়াইট চিৎকার করে উঠলেন, কিসের শব্দ হচ্ছে? কিছু না, কিছু না, একটা ইঁদুর সিঁড়িতে আমার পাশ দিয়ে দৌড়ে গেল। তুমি তুমি শুয়ে থাকো, কিছু না। কাঁপা কাঁপা গলায় বললেন মিস্টার হোয়াইট। মিসেস হোয়াইট বিছানার ওপর উঠে বসলেন। কান তার খাড়া। বেশ জোরে ঠকঠক করে শব্দ হলো। সারা বাড়ি গম গম করে উঠল সেই শব্দে। আমার আমার হাবার্ড, আমার হাবার্ড এসেছে, আমার হাবার্ড এসেছে, চিৎকার করে বলে উঠলেন মিসেস হোয়াইট। তিনি দৌড়ে চলে গেলেন দরজার দিকে। তার সামনে তার স্বামী। মিস্টার হোয়াইট স্ত্রীর হাতটা জোর করে ধরে রইলেন। কোথায় কোথায় যাচ্ছ তুমি? আমার ছেলে, আমার ছেলে এসেছে, হাবার্ড এসেছে। আমি ভুলে গিয়েছিলাম। 2 মাইল পথ পাহাড় হয়ে আসতে তো একটু সময় লাগবে নাকি? হ্যাঁ গো, তুমি কেন আমায় মিছিমিছি ধরে রেখেছো? যেতে দাও আমায়, আমায় যেতে দাও লক্ষ্মীটি, দরজাটা খুলতে দাও আমায়। হাবার্ড এসেছে, হাবার্ড। ভগবানের দোহাই তোমায়, ওকে তুমি আসতে দিও না, ওকে তুমি ঘরে ঢুকতে দিও না। তুমি তুমি তোমার ছেলেকে ভয় পাচ্ছ? হাবার্ড, হাবার্ড, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে যেতে দাও, আমায় যেতে দাও। দরজায় আরও একবার ঘা পড়ল, আরও একবার। মিসেস হোয়াইট হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে নিজেকে মুক্ত করে নিলেন। তারপর দৌড়লেন। মিস্টার হোয়াইট সিঁড়ি পর্যন্ত এলেন। বলতে লাগলেন, দোহাই দোহাই, তুমি যেও না, তুমি যেও না, ফিরে এসো, ফিরে এসো। শিকল খোলার খড়খড় শব্দ কানে এলো তাঁর। তলার শক্ত খিলটাও আস্তে আস্তে খুলে গেল। তারপর মিসেস হোয়াইটের ক্লান্ত হাঁফ ধরা গলা তিনি শুনতে পেলেন। ওহ, এই খিলটা নাগাল পাচ্ছি না, তুমি এসো না একবার, এসো না। তখন মিস্টার হোয়াইট তার হাঁটু আর হাতের ওপর ভর দিয়ে পাগলের মতন মেঝেতে থাবাটা খুঁজে বেড়াচ্ছিলেন। কোথায় কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল সেটা? বাইরে যে আছে সে ঘরে ঢোকার আগেই থাবাটি খুঁজে পেতে হবে। সারা বাড়িতে ঠকঠক শব্দ ছড়িয়ে পড়ছিল। মিসেস হোয়াইট টানতে টানতে একটা চেয়ার আনলেন, দরজার সামনে রাখলেন। খিলটা ক্যাচ করে খুলে গেল, ফিরে এলো নিজের জায়গায়। আর ঠিক সেই সময়ে থাবাটি হাতে ঠেকল মিস্টার হোয়াইটের। তিনি পাগলের মতন চিৎকার করে বলে উঠলেন তার তৃতীয় ও শেষ ইচ্ছা। না না না, আমার ছেলেকে আবার ফিরিয়ে নিয়ে যাও তার জায়গায়। আমি চাই না, আমি চাই না তাকে। হঠাৎ সেই শব্দ থেমে গেল, শুধু রয়ে গেল তার প্রতিধ্বনি। মিস্টার হোয়াইট শুনতে পেলেন চেয়ার সরানোর শব্দ, শুনলেন দরজাটা খুলে গেল।
এক ঝলক ঠান্ডা হাওয়া উঠে এলো সিঁড়ি বেয়ে। হতাশায় দুঃখে হাহাকার করে উঠলেন মিসেস হোয়াইট। মিস্টার হোয়াইট সাহস ফিরে পেলেন। তিনি দৌড়ে গেলেন স্ত্রীর পাশে। তারপর আস্তে আস্তে গেট খুলে বাইরে শব্দহীন জনহীন রাস্তার আলোগুলোকে তিনি জ্বলজ্বল করে জ্বলতে দেখলেন। আমাদের আজকের নিবেদন এখানেই শেষ হলো। কিছুদিনের মধ্যেই আবার নিয়ে আসবো অন্য একটি গল্প। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। আজ আসি, টাটা।